মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভাঙড়ের নারায়ণপুর পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বেই খালপাড়ে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ, অথচ সেখানে নজর নেই প্রশাসনের। কিভাবে ওই এলাকায় এরকম নির্মাণ হচ্ছে, অবৈধ নির্মাণ কেনই বা গজিয়ে উঠছে, সে বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশ্ন উঠছে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে পাগলাহাট বাজার চন্দনেশ্বর থানা এলাকা। সেই পাগলাহাট বাজারের খালপাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। নজর নেই প্রশাসনের। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে সরকারি জমি, সেই জমিকে দখল করে কোনো রকম নির্মাণ করা যাবে না। আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় সেখানে এই যে সরকারি জমিকে দখল করে যদি কোনো দলীয় পার্টি অফিস হয়েছে বা কিছু হয়েছে, সেগুলো ভাঙতেও দেখা গিয়েছে স্থানীয় নেতাদের, বড় নেতা যারা রয়েছেন ওই এলাকার তাদেরকে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় কিন্তু এই সরকারি জমিকে দখল করে অবৈধ নির্মাণ গজিয়ে উঠছে, সেই ছবিও সামনে আসছে। দেখুন, এই সেই নির্মাণ, এই হচ্ছে গিয়ে সেই খাল, এবং খালের পাড়ে এই নির্মাণটি হচ্ছে যেটি অবৈধ। প্রশাসনের নাকের ডগায় চলছে এই অবৈধ নির্মাণ। এবারে প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে সম্ভব হলো, কেন এইভাবে অবৈধ নির্মাণ হচ্ছে? দলের যারা নেতৃত্ব যারা রয়েছেন সেখানে তারা কি কিছুই জানেন না? বিজেপি নেতা সুনীপ দাস, স্থানীয় বিজেপি নেতা, তিনি কি অভিযোগ করছেন শোনাবো। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দোকান কাটা। আমরা কিছুদিন আগে দেখলাম ভাঙড়ে ব্রিজ, তার পিলার কেটে দিয়ে দোকানঘর তৈরি হচ্ছে, এবং আজ কি দেখছি চন্দনেশ্বরে খালের জমি দখল হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র ভাঙড়ের চন্দনেশ্বর না, পুরো ভাঙড় জেলে যে খাল আছে, নয়নজুলি খাল, সেই খালের পুরো জমি তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। আর শুধু দখল করা না, নিজের পৈতৃক সম্পত্তি ভেবে সেইগুলো বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। পুলিশ প্রশাসন কিচ্ছু করবে না, কারণ এর বকরা পুলিশ প্রশাসন পায়। শুধু পুলিশ কেন, ওখানকার বিডিওর আধিকারিক, ওখানকার সেচ দপ্তরের আধিকারিক সব ভাগ বটরা পায়, ওই জন্য চুপ করে থাকে। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ভাঙড়ের যে খাল দখলমুক্ত হবে না। স্থানীয় আইএসএফ নেতা রাইনুর হক তিনিও ঠিক একই রকমের অভিযোগ করছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দূরত্বেই পাগলাহাটে বাজারে ক্যানেল ডিপার্টমেন্টের জায়গার উপরে অবৈধভাবে নির্মাণ কাজ করছে, কি বলবেন বিষয়টা? আপনারা জানেন ওই ভাঙড়ের বিভিন্ন প্রান্তে ক্যানেলের জায়গার উপরে অবৈধ নির্মাণ প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। এলাকার যে সমস্ত জায়গা এখনও পর্যন্ত ফাঁকা আছে, এলাকার শাসকের নেতার মদত এবং স্থানীয় প্রশাসনিক সহযোগিতায় ও সমস্ত জায়গায় এরকম নির্মাণ গড়ে উঠছে। আর একটি পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্ব এরকম একটা কাজ হচ্ছে, সেই পঞ্চায়েতের আধিকারিক সহ কলকাতা পুলিশের নাগের ডগায় বললে ভুল হবে না, এরকম একটা কাজ হচ্ছে। তাহলে পুলিশ প্রশাসন কি জানে না, বা স্থানীয় যারা নেতা আছে তারা কি জানে না? সম্পূর্ণটাই উভয়ের মধ্যে টাকা পয়সার বিনিময় এই সমস্ত কাজের অনুমতি দেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি। যে জায়গায় মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছে যে ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা বা খাল জায়গা কোনো রকমভাবেই কোনো কনস্ট্রাকশন করা যাবে না, সেখানে এইভাবে আবারও মুখ্যমন্ত্রী নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কনস্ট্রাকশন করেছে চন্দনেশ্বর থানায়। আমি তো বললাম, এরা ওপর নেতৃত্ব এদের এক বার্তা দেয়, কিন্তু ওপর নেতৃত্বর কোনো নির্দেশ মান্যতা দেয় না। কারণ হলো, যদি ওপর নেতৃত্বর কথা শুনে যদি রাজনীতি করতে হয়, তাহলে আর এই ঘন ঘন সপ্তাহে 7 দিনেই কর্মসূচি লক্ষ লক্ষ টাকা খরচা করে পার্টির মিটিং সেটিং, খাওয়া দাওয়া, নিজেদের অর্থ, নিজেদের ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, তাহলে কিছুই থাকবে না। এলাকায় এই সমস্ত কাজ করে তাদের ভবিষ্যতে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স করছে, এটাই হলো এদের কালচার। এই কারণেই তো ভাঙড়ের মানুষ বর্তমান শাসকের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভাঙড়ের বিধায়ক বর্তমান নওশাদ সিদ্দিকী মহাশয়ের আইএসএফের আদর্শ নিয়ে ভাঙড়ের যে স্বচ্ছতা, ভাঙড়ের যে উন্নয়ন ফিরিয়ে আনার জন্য ভাঙড়ের যে একটা রূপরেখা তৈরি করার নির্দেশ দিয়েছেন, আদেশ মান্যতা দিয়েছেন, সেই কারণেই তো আজ ঘুরে মানুষ আইএসএফের দিকে ফিরে আসছে। বিরোধীদের অভিযোগ, পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের প্রচ্ছন্ন মদতে দিনে রাতে এই দোকানগুলি তৈরি হচ্ছে। এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার।
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। শওকত মোল্লা এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য। প্রশাসনে যারা আছেন, বিশেষ করে যারা পুলিশ প্রশাসনে আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এই বিষয়গুলো নিশ্চিতভাবে তারা দেখবে। যেখানে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছে যে কোনোভাবে সরকারি জায়গা দখল করা যাবে না, সেখানে আবারও জায়গা এটা কি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা? বিরোধীদের কাজ হলো পুলিশ প্রশাসনের নিয়ে প্রশ্ন তোলা, ওদের তো ওইটাই কাজ। কারণ আমরা দেখেছি এই রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে আমরা গর্ব করি। এই রাজ্যের পুলিশ প্রশাসনে অনেক ইতিহাস আছে। ফলে বিরোধীদের অস্তিত্ব এই মুহূর্তে বাংলাতে নেই, ওরা অনেক কথা বলবে। আমি মনে করি যে যেটা আপনি বললেন এটা নিশ্চিতভাবে প্রশাসন দেখে নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে সরকারি যে কোনো জায়গা সেই জায়গাকে দখল করা যাবে না। সেই জায়গা দখল করে দলীয় অফিস করে নিলাম, পার্টি অফিস করে নিলাম বা অবৈধ নির্মাণ সেখানে তৈরি করলাম, এটা কোনোভাবে করা যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা নেত্রীদের উদ্যোগে জায়গায় জায়গায় এই একই রকমভাবে অবৈধ নির্মাণ চলছে। সরকারি জায়গা দখল করে সেখানে দলীয় পার্টি অফিস তৈরি করা হচ্ছে বা সেই যে জায়গাটি যেখানে দখল হয়েছে সেই জায়গাকে বিক্রিও করা হচ্ছে বলে অভিযোগ। এরকমটা সামনে আসছে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র এই চন্দনেশ্বর এই জায়গাটি নয়, এই খালপাড়ের এই জায়গাটি নয়, জায়গায় জায়গায় এই ধরনের অভিযোগ। রাজ্যের বিভিন্ন জেলাতেও কিন্তু একই রকমের অভিযোগ সামনে আসছে। মুখ্যমন্ত্রীর যে বারবার যে নির্দেশ, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখানো হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, শওকত মোল্লা যিনি তৃণমূল বিধায়ক এবং তিনি বলছেন যে এই ধরনের ঘটনা বরদাস্ত নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিতে হবে, কিন্তু তারপরেও স্থানীয়ভাবে এই ধরনের অবৈধ নির্মাণ গজিয়ে উঠছে কিভাবে সরকারি জমিকে দখল করা হচ্ছে। খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে প্রাথমিকভাবে প্রশাসন তারা তৎপর হয়। প্রশ্ন হচ্ছে পুলিশের চোখে কি পড়ছে না এই অবৈধ নির্মাণ? খালপাড়ের সামনে কিভাবে গজিয়ে উঠছে এই বিল্ডিং, এটা কি চোখে পড়ছে না? বিজেপি নেতার অভিযোগ যে এটা ভাগ বাটোয়ারার ব্যাপার রয়েছে। এই ভাগ বাটোয়ারা প্রশাসনের কাছেও যায়, পুলিশের কাছেও যায়। স্থানীয় বিজেপি নেতারা তো এরকমই অভিযোগ করছেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবিটা, চন্দনেশ্বর খাল। সেই খালের সামনেই দেখুন কিভাবে বিপজ্জনকভাবে একটি নির্মাণ তৈরি করছে এবং এটি স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই নির্মাণ করছে বলে অভিযোগ করা হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।